আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আ আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইসলাম ধর্মের লোকদের জন্য নয়। একটু আশ্চর্যের বিষয়। যদিও ক্যাপশনটা দেখে আপনারা একটু অবাক হচ্ছেন। হিন্দু হতে পারেন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি বা যেকোনো আদি গোষ্ঠী, যেকোনো ধর্মের লোক। মোট কথা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অর্থাৎ আস্তিক, এই আস্তিকদের জন্য হচ্ছে আজকের এই ছোট্ট ভিডিওটা। যারা নাস্তিক তারা তারা আমার মনে হয় না এই ভিডিও থেকে কোনো উপকার পাবেন। সুতরাং তাদের এই ভিডিও স্কিপ করে যাওয়াটাই বেটার। আচ্ছা, এমন যদি হয় যে একটা জিনিস আপনার খুবই প্রয়োজন, কিন্তু সেটা আপনার কাছে নাই, এটা অন্য কারো কাছ থেকে আদায় করতে হবে। হতে পারে একজন সন্তান তার বাবা-মার কাছে জিনিসটা প্রয়োজন, বা একজন বন্ধু তার বন্ধুর কাছে জিনিসটি চাইতে পারে, বা একজন জুনিয়র একজন সিনিয়রের কাছে একটা জিনিস চাইতে পারে। মানে আমার কাছে সেই জিনিসটি নেই, কিন্তু আমি আরেকজনের কাছ থেকে সেই জিনিসটি আদায় করব। বা ওই জিনিসটা আমি তার কাছ থেকে প্রত্যাশা করছি। এমন যদি হয় যে আমার নিজের সামর্থ্য নেই সেই জিনিসটার মালিক হওয়ার, এবং আ আমি যদি অন্য কারো কাছে চাই সেটা সে আমাকে দিতে পারে, তার সেই ক্ষমতা রয়েছে। যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, তখন সেই ব্যক্তির কাছে আপনি যখন উপস্থিত হবেন এবং সেই জিনিসটা দাবি করবেন, তো আপনাকে অবশ্যই কিছু যুক্তি নিয়ে সামনে দাঁড়াতে হবে এবং তার কাছে রিকোয়েস্ট করতে হবে। এটা যেকোনো ধরনের কিছু হতে পারে, বা এটা আ আর্থিক মানে অর্থমূল্যের বেসিসে আপনি জিনিসটাকে মূল্যায়ন করতে পারবেন, বা যেটার কোনো আর্থিক কোনো ভ্যালু হয় না সেরকম একটা জিনিস হতে পারে, যেকোনো একটা শিল্পকর্ম হতে পারে। এমনও হতে পারে যে আপনি কারো কাছে আপনার কাছে কেউ টাকা পায়, বা আপনি ঋণগ্রস্ত, আপনি ঋণটার মাপ চাইছেন। বা এমনও হতে পারে যে আপনি কারো কাছে ধার চাইছেন। এমনও হতে পারে যে আপনি কারো কাছে কিছু টাকা পুরস্কার চাইছেন। মোট কথা মানে আপনি কারো কাছে কিছু আদায় করতে চাচ্ছেন। এখন এরকম একটা পরিস্থিতিতে আপনি যখন তার কাছে বিষয়টা মানে ওই ওই জিনিসটা চাইবেন, যদি আপনি দেখেন যে আপনি তার সামনে উপস্থিত হলেন এবং আপনি বুঝতে পারলেন সে আপনার উপর রাগান্বিত হয়ে আছে। তো যতক্ষণ উনি রাগান্বিত থাকবেন, উনাকে আপনি তো হয়তো সাহসী পাবেন না তার কাছে জিনিসটার জন্য আবদার করা। বা আপনি অপেক্ষায় থাকবেন কখন তার মাথাটা ঠান্ডা হচ্ছে। তখনই আপনি আপনার আর্জিটা পেশ করবেন তার সামনে। বা আপনি এমন কিছু এক্টিভিটিস করবেন যেটাতে উনি আপনার উপর আস্তে, আস্তে আপনার রাগটা কমে যাবে এবং উনি আপনাকে আপনি চাওয়া মাত্র ওই জিনিসটা উনি এগ্রি করে নিবেন। বা এমনও হতে পারে আপনি একবার চাইছেন, সে এগ্রি করছে না, তার মেজাজ খারাপ হয়ে আছে। ২ বার চাচ্ছেন। একটু তারপরেও কোনো কিছু হচ্ছে না। এরপরে ৩ বার, ৪ বার, ৮ বার, ১০ বার চাওয়ার পরে হয়তো দেখা গেছে যে তার একটু মনটা নরম হলো। হয়তো সেদিন আপনি পারলেনই না। সে তাকে আপনি রাজি করাতে পারলেন না। এরপরে আবার পরের দিন আপনি গেলেন। গিয়ে তাকে রিকোয়েস্ট করলেন। সে আরেকটু নরম হলো। এভাবে আপনি দিনের পর দিন, সময় পর সময় বারবার উনার কাছে রিকোয়েস্ট করবেন এবং একটা সময়ে দেখা যাবে যে হয়তো সে নরম হয়ে গেছে। আপনি জানেন তার সেটা দেওয়ার সামর্থ্য আপনার রয়েছে। তো স্বাভাবিকভাবে আপনি কন্টিনিউয়াস তাকে প্রেশারাইজ করে যাচ্ছেন। তার মনটা একসময় খুশি হয়ে গেল। কোন একটা খুশির মোমেন্টে আপনি তার কাছে উপস্থিত হলেন এবং আপনার সেই জিনিসটা আপনি পেয়ে গেলেন। তো এরকম কিছু হতে পারে। তো পবিত্র রমজান সমাগত আর অল্প কিছুদিনের মধ্যেই আ রমজান আমাদের জীবনে শান্তির বার্তা নিয়ে আসবে, এবং এই রমজানের মধ্যে আমরা আমাদের অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য মাপ চেয়ে নেব আল্লাহর কাছে। আল্লাহর কাছে ইস্তিগফার করব। আল্লাহর কাছে চাইবো, এবং আমাদের ইহকাল এবং পরকালের যে পাল্লা সেটা ভারী করে নেব। সব ধর্মের লোকদের জন্য বলছি। তো আপনারা যে চাওয়া পাওয়ার বিষয়গুলোর কথা বললাম সেটা মূলত সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়ার বিষয়। সেটাই হচ্ছে যে আপনি আ কোনো একটা জিনিস আপনার প্রয়োজন যেটা আপনি পাচ্ছেন না। মানে শত চেষ্টা করেও আপনার সেই জিনিসটার মালিক হতে পারছেন না, সেই জিনিসটা অধিকার করতে পারছেন না, সেই জিনিসটা আপনি সাকসেসফুল হতে পারছেন না। তো এটার জন্য তো আমরা যারা আস্তিক আছি অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আগে একটা পূর্ব শর্ত হচ্ছে যে সৃষ্টিকর্তা খুশি আছেন কিনা সেইটা তো আপনাকে দেখতে হবে। যদি আপনার কোনো একটা কর্মকাণ্ডের জন্য সৃষ্টিকর্তা যদি বেজার থাকেন, আপনি তো সৃষ্টিকর্তার কাছে চাইলে সেটা পাবেন না।
মানে সৃষ্টিকর্তা তো রাজি হবে না। ওই যে কথাগুলো আমি বললাম, তার মনটা বেজার, সে আপনার উপর রাগান্বিত অবস্থায় আছে। তাহলে আপনি তাকে কোনো প্রার্থনা করবেন, সে প্রার্থনা কি কবুল হবে? সুতরাং আমার কাছে এই একটা মেসেজই আমি বলতে চাচ্ছি, আপনি যখন প্রার্থনা করবেন, প্রার্থনা করার আগে আপনার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কিছু নিবেদন আপনাকে করতে হবে। আমরা মুসলমানরা বিভিন্ন ধরনের ইবাদত করতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছেন, তারাও বিভিন্ন ধরনের প্রার্থনার মাধ্যমে তার কাছে ক্ষমা চাইতে পারেন এবং ক্ষমা চাইলে সৃষ্টিকর্তার ভান্ডারে কোনো কিছুরই অভাব নাই। উনি কেন ক্ষমা করবেন না? উনি যখনই ক্ষমা করে ফেলবেন এবং সেই মুহূর্তে আপনার উপর মানে তার রাগটা চলে যাবে এবং আপনার উপর খুশি হয়ে যাবে এবং সেই মুহূর্তে আপনি যা দাবি করবেন সেটাই কবুল হয়ে যাবে। তো প্রত্যেক আস্তিক ভাই বোনদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি প্রার্থনা করেন আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে কোনো কিছু চান, চাওয়ার আগে কিছু ইবাদত করে নেবেন এবং ইবাদতের পর তার কাছে চাইবেন। এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। যেহেতু আমি প্র্যাকটিসিং মুসলিম, সেহেতু আমি এখন ইসলাম ধর্মের লোকদের উদ্দেশ্যে কিছু দু একটা কথা বলতে চাই আরকি। সেটা হচ্ছে যে আমাদের জীবনে ইস্তিগফারের গুরুত্ব অসম্ভব বেশি। ইস্তিগফার আপনি করবেন। ইস্তিগফারের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে আপনি আমলগুলো করে নিতে পারবেন। এটার জন্য আপনি আপনার ওস্তাদ কিংবা আপনার গুরুজন বা সমাজের আলেম ব্যক্তিবর্গ তাদের কাছ থেকে ইস্তিগফারের বিভিন্ন ওয়ে রয়েছে, সেগুলো জেনে নিবেন। আমি জাস্ট একজন প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আপনাকে এতটুকুই বলতে পারি। এখানে আমি কোনো প্রকার ওয়াজ বা নসিহত করতে আসিনি। আমি কোনো প্রকার গাইডলাইন আপনাকে আপাতত দিচ্ছি না। কিন্তু আমি একটা কথাই বলছি যে ইস্তিগফারের মূল্য অসাধারণ। ইস্তিগফার করলে ইস্তিগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সোজা কথা। ইস্তিগফার হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। একটা ছোট্ট একটা ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই। হে আল্লাহ, আমি অতীতে যে অপরাধ করেছি, সে অপরাধের ক্ষমা করুন এবং আমাকে মুক্তি দিন। যদি সঠিক উপায়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। আর রমজান তো সমাগত। এই রমজানের মূল্য আমাদের কাছে অসম্ভব বেশি। এই সময় আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক খুব ক্ষমা। তো প্রত্যেক মুসলমান ভাই বোনদের কাছে রিকোয়েস্ট, মুসলমান নরনারীদের কাছে রিকোয়েস্ট, আপনারা চেষ্টা চালাবেন প্রচুর পরিমাণে ইস্তিগফার করার জন্য। ইস্তিগফার করার পর আপনার মনটা যখন শান্ত হবে, হ্যাঁ, এবার হয়তোবা আল্লাহ আমার কথা শুনবেন। এরপর আপনার আরজিটা আল্লাহর দরবারে পেশ করবেন। আগামী পবিত্র রমজান আমাদের জীবনে সুখ, শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসুক। আমাদের ইহলৌকিক এবং পরলৌকিক যে যে নির্দিষ্ট টার্গেট আছে সেটা ফিল আপ করে দিক এবং আমরা যেন আল্লাহকে খুশি করে এ দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই প্রত্যাশা করে আমার আজকের এই ভিডিও শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।